তা আজকে দেখো বহুত দিন পরে আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আর এতদিন এই ভিডিওটা করিনি, ভালো লাগছিল না, তাই এতদিন ভিডিওটা করিনি। বেশ বেশ কতদিন হয়ে গেছে ভিডিও করিনি। তা আজকে কয়দিন ধরে তো মারও শরীরটা ভালো না, ওদের ঘরেই আছে, মা যায়নি কাজে, শরীরটা একদমই খারাপ মার। আজকে হয়ে গেল না, বেশ 3 দিন হয়ে গেল জানি। তো 1 সপ্তাহ বেশি হবে, মার শরীরটা ভীষণ খারাপ। দেখো শুয়ে আছে ঘরে, ওদিকে মেয়েও শুয়ে আছে। তারপর সকালবেলা ভিডিওটা আরম্ভ করলাম। আর আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো রিঙ্কি ব্লগে তোমাদের সবাই গুড মর্নিং। তো সকালবেলা উঠে দেখো কোনো কাজই হয়নি, এখন কাজগুলো করে নেব। আর অল্প বাজারও এনেছে, সবজি এনেছে অল্প, আর মাছ এনেছে, কেন এই কদিন নিরামিষই খেয়েছিলাম। তো এদিকে এগুলো করে নেবো, ঘরটা পরিষ্কার করে এদিকে রান্নাঘরে যাবো তারপরে। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আছো, যারা নতুন মানে দেখছো আমার ভিডিওটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর চ্যানেলটাকে লাইক করে আমার পাশে থেকো। আর ওখান থেকে চেষ্টা করবো ডেইলি ভিডিওটা দেওয়ার জন্য, কেন ভিডিওটা না দিতে পারলে আমার নিজেরই ভালো লাগে না। আর বেশ হয়ে গেছে, বেশ কতদিনই হয়ে গেছে ভিডিওটা দিতে পারিনি। আর আগের ভিডিওতে দেখেছিলে তোমরা, আমার মামাত্তা বোনটা এসেছিলো, তো চলে গিয়েছে। রিয়া এসেছিলো, মানে ওর বড় দিদি এসেছিলো, এসে ওকে নিয়ে গেছে। আর কতদিন যে মানে রোদ্দুর দিয়েছিল, যে গরম দিয়েছিল, এত গরম দিয়েছিল থাকা যাচ্ছিল না মানে। তো আজকে 3 দিন ধরে দেখো বৃষ্টি হচ্ছে, ঘোরা তোমাদেরকে দেখিয়ে দেখো ঘোরা বৃষ্টি হচ্ছে। আর দিনটা মেঘলা মেঘলা করেছে, বেশ ভালোই লাগছে। যে রোদ্দুর দিয়েছিল মানে থাকা যাচ্ছিল না, মানে এত গরম দিয়েছিল। তো বেশ এরকম করাতে বেশ ভালোই লাগছে, গরমটা তো লাগছে না। তো আমি সকালবেলা রুটি করেছিলাম, মাকে দিয়েছি 2টা রুটি, মা চা দিয়ে খেয়েছে, আমি একটা রুটি খেয়েছি চা দিয়ে। তো আচ্ছা কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো কী রান্না করব। বলেছি মাছ করব, আর দেখি কী করি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, তো কাপড়গুলো ধুয়েছিলাম দিয়ে রাত্রেবেলা ঘরে মেলে দিয়েছি। তা ঘরে দিলে কি হয়, ফ্যানটা চলে তো শুকিয়ে যায় হাওয়াতে। আর বাইরে তো আমাদের মেলার জায়গা নেই, আর এখানে যদি মেলা হয় তো বৃষ্টিতে আরও ভিজিয়ে যাবে। তো তাই রাত্রে ঘরে মেলে দিই, ফ্যান চলে তো, গরমের দিন শুকিয়ে যায়। দেখো কি সবজি এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো, ইস বাবু, এখানে দেখো ভাত করলা এনেছে। আর এখানে তোমার এটা কুমড়োর ডুগা এনেছে। আর এখানে ঝিঙ্গা এনেছে, ঝিঙ্গা, আমরা এটাকে ঝিঙ্গা বলি এখানে। আর এটা কালকে মা এনেছিল লাল ডাঁটা। একটা শসা আছে এখানে, এখানে আলু আছে, আলু শেষ হয়ে গেছিলো, আলু এনেছে। আর এগুলো চামড়া, এখানে টমেটো এনেছে। আর এখানে দেখো মাছ এনেছে, তো মাছটা আমি এখানে ঢেলে রেখেছি, এটা ধোয়া হয়নি, ধুয়ে নেব। আর এখানে এনেছে বাহু মাছ এনেছে। তো দেখো আমি চুড়িদারটা খুলে নাইটিটা পরে নিয়েছি। তো এদিকে দেখো চলে আসলাম, বিছানাটা উঠিয়ে নিব। তার মা মেয়ে শুয়ে আছিল, ওদেরকে বললাম ভিতরে গিয়ে শুয়ে থাকো, বিছানাটা উঠিয়ে নিই। তো বিছানাটা দেখো ছেড়ে চাদরটা পেতে দিচ্ছি। আর শরীরটা ভালো লাগছে না, কিরকম যে লাগছে শরীরটা, মানে কি বলবো। আর এদিকে দেখো 2 দিন বৃষ্টি দিয়েছে, একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমার মেয়ের তো লাগবে একটা ব্ল্যাঙ্কেট, একটা লাগবে। তো এদিকে সোফাটা ঝেড়ে নিচ্ছি, এদিকে ও চলে আসলো। দেখো ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, মা ঘুমিয়ে আছে। আর ভিতর রুমটা দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে, অল্প কাপড় আছে, এটা পরে ধোবো। রান্না করে একবারে কাপড় ধুয়ে স্নান করবো। দেখো রেশনের চাল শেষ হয়ে গেছে, আরও চাল কিনে এনেছে এখানে 5 কিলো। এটা হলো আইটেম চাল।
ভাতটা বসিয়ে দেবো, আর কালকে নিরামিষ করেছিলাম, কালকে মঙ্গলবার গিয়েছে, আজকে বুধবার। কালকে রহর ডাল করেছিলাম, তো ডাল আছে, ডালটা গরম করে নেব। আর ছেলের জন্য একটা মাছ ভাজা করে নেব, আর আমাদের জন্য মাছের ঝোল করে নেব। আর কালকে কচুর শাক করেছিলাম, কচুর শাকও আছে অল্প। তো ওইদিকে ধরো কালকের ডালটা আছে, গরম করে নেব। তো এইদিকে দেখো মাছটা ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা ভেজে নেব মাছটা। ওখানে কড়াইটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ভেজে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আজকে মাছটা করব আলু আর ঝিঙ্গা দিয়ে, আর একটু টমেটো দিয়েছি। আর এখানে অল্পটুকু মাছের তেল আছে, এটা করে দেবো। তো দেখো বসিয়ে দিলাম। আর এখানে গোটা জিরা সম্বাদ দিয়েছি, আর জিরার গুঁড়া দেবো, আর কিছু দেবো না, জিরার গুঁড়া দিয়ে করবো। তো এটাকে দেখো মশলা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো, কষিয়ে তারপরে জল দেবো। মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে যে মাছের তেলটা করে নেবো। তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, আর ছেলের জন্য পাপার জন্য ভাত বেড়ে নিয়েছি, তো ওদেরকে ভাত দিয়ে দেবো। এদিকে দেখো ছেলেকে দিলাম, বাবাকে দিলাম ভাত, ওরা খাচ্ছে। আর এদিকে দেখো মা বসে বসে শসা খাচ্ছে। তখন দেখো 3টা বাজে। ভালো নেই মা। বাবা কি বাবা ভালো লাগে না। তো ওইদিকে ওরা দুজন খেয়ে নাও, তারপরে মাকে দেবো, মেয়েকে দেবো, দিয়ে যাবো আমি রান্নাঘরটা পরিষ্কার করে। কাপড় আছে অল্প, কাপড় দিয়ে স্নান করবো, তারপরে আমি খাবো। দেখো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে, অল্প একটু কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে স্নান করলাম। স্নান করে আর ভিডিওটা করা হয়নি, শুয়েছিলাম। তারপর এটা সন্ধ্যা হলো, একটু সন্ধ্যাবাতি দেওয়ার পরে একটু চিড়া ভাজা করেছিলাম, চিড়া ভাজা দিয়ে চা খেলাম সবে। আর এখন দেখো এখন রাত্র 10টা 15 হয়েছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। ছেলে বলছে রুটি খাবে, তো ছেলের জন্য 2টা রুটি করবো। আর দুপুরে ভাত করেছিলাম, ভাত আছে, আমাদের 3জনের হয়ে যাবে। তো তো খেয়ে নিয়েছে আমাদেরও, ছেলেকে দেবো রুটি, হয়ে যাবে। আর আজকে মাথাটা এত ব্যথা করছে, ভেবেছিলাম তেল দেবো, তারপরে ভাবলাম যে না তেল দেবো না, কালকে একবার হেনা করে তারপরে তেল দেবো। তো হেনা আমি ভিজিয়ে রেখেছি, তো কালকে দেবো। সকালবেলা উঠে চা খাওয়ার পরে হেনা করে দেবো। তো চলো রুটিটা করে নিই, ছেলেরও খিদা পেয়েছে, দেরি করে লাভ নেই। অল্প চিড়া ভাজা আছে, এটা ঢুকিয়ে রেখে দেবো একটা কোটাতে। তো এটা দেখো ঘিয়ের কোটা, এদের ঘি আনা হয় যে, তো প্লাস্টিকের কোটাগুলো আমি ফালাই না, ধুয়ে রেখে দিই। তো টুকটাক জিনিস রাখা যায়, যেরকম এখন চিড়া ভাজাটা রাখবো, এটার মধ্যে ভরে রেখে দেবো, চায়ের সাথে খাওয়া যাবে কালকে। তো দেখো চিড়াটা ভরে নিলাম, অল্পটুকুই আছে। তো এখানে দেখো আটা মাখা আছে, এটা বানাবো ওখানে ছেলের জন্য।
তো দেখো এনে রুটিটা বেলে নিচ্ছি। আর এদিকে দেখো সেদিনকার বাজারে গিয়েছিলাম, বিশাল থেকে এটা এনেছি, ননস্টিকের তাওয়াটা এনেছি। এটা তোমার 250 পড়েছে, 250 পড়েছে। তো দেখো আমার আগের তাওয়াটা এমনি ভালোই ছিল, কিন্তু মাঝখানটা যে জ্বলে জ্বলে যেত, মানে তার জন্য এটা এনেছি। আর এটাতে ভাজা বড়া খুব সুন্দর হয়, রুটিও খুব সুন্দর হয়। ছেলেকে দিয়ে দিলাম, ছেলে রুটি খেয়ে নেব, তারপরে আমরা খাবো। ঠিক আছে, দেখো আমরা বসে পড়লাম ভাত নিয়ে। আর ওখানে 11টা বাজবে, 5 মিনিট বাকি আছে 11টা বাজবে। তো ছেলের খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এদিকে মা মশাই টাঙ্গাচ্ছে। সাইকেলগুলো দেখো ঘরে ঢুকে দেওয়া হয়েছে। সাইকেলগুলো রাত্রেগুলো ঘরে ঢুকানো হয়, বাইরে রাখলে চুরি নিয়ে যাবে। তো এখন দেখো আমরা ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আজকের মতো টাটা, গুড নাইট।